তো বন্ধুরা, অবশেষে ভয়ঙ্কর গরমের হাত থেকে রেহাই মিলতে আরম্ভ করে দিয়েছে পশ্চিমবঙ্গবাসী। আবারও ফের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত দেখতে পাচ্ছে, যেখানে দক্ষিণবঙ্গের একাধিক জেলার ক্ষেত্রে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। তো আগামী কালকের দিনকের ক্ষেত্রে পরিস্থিতি কি রকম হতে পারে তাই নিয়ে আমরা আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করতে চলেছি। তো আজকের এই ভিডিওটা অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে। অবশ্যই আপনারা আজকের এই ভিডিওটা কমপ্লিটলি দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত, এবং যারা যারা সাবস্ক্রাইব করে রাখেন অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখবেন। তো দেখুন, বর্তমানে কিন্তু পুরুলিয়া, হুড়া, বাঁকুড়ার আশেপাশের দিকগুলোর ক্ষেত্রে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হচ্ছে। বিষ্ণুপুর, গোয়ালটর, চন্দ্রকোনার দিকগুলোর ক্ষেত্রেও বৃষ্টিপাত হচ্ছে। এছাড়া যদি আমরা এই মুহূর্তে চলে যাই একেবারে আবহাওয়ার রেডার প্লাসে, তাহলে আমরা দেখতে পাবো যে কোথায় কোথায় মেঘলা অবস্থান রয়েছে। তো গোটা দক্ষিণবঙ্গ জুড়ে এই মুহূর্তে মেঘলা আকাশ বিরাজমান করছে, যেখানে পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, নদিয়া, চন্দ্রনগর, কলকাতা সমস্ত এলাকার ক্ষেত্রে কিন্তু মেঘলা আকাশ হয়ে রয়েছে। তার সাথে সাথে যদি আমরা বাংলাদেশের দিকে যাই, বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু পুরোপুরিভাবে মেঘলা আকাশ হয়ে রয়েছে, যেখানে পাবনা, সাইকুলপা, ফরিদপুর, ঢাকা, কাপাসিয়া, নাগারপুর, সিরাজগঞ্জ, সিংড়ার দিকটায় বৃষ্টিপাত চলছে, বগুড়ার দিকটায় সরিষাবাড়ি, মনমোহন সিং, এই সমস্ত এলাকার ক্ষেত্রে মেঘলা আকাশ এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এই মুহূর্তে শুরু হয়ে গিয়েছে। আমরা দেখে নেবো যে আগামী কালকের দিনকে ক্ষেত্রে পরিস্থিতি কি রকম হতে পারে। তো সেটার জন্য আমরা চলে আসবো বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোডে, এবং এখান থেকেই আমরা ট্র্যাকটাকে চালিয়ে দেবো এবং দেখে নেব মঙ্গলবার 17 তারিখ নাগাদ পরিস্থিতি কি রকম হতে পারে। তো এই মুহূর্তে এখনো পর্যন্ত আমরা যে তথ্যটা পাচ্ছি সেই তথ্য অনুযায়ী বর্তমানে সম্পূর্ণভাবেই কিন্তু উত্তরবঙ্গ জুড়ে প্রায় মেঘলা আকাশ হয়ে রয়েছে, এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুটাও ঢুকে গিয়েছে। তবে যদি আমরা দক্ষিণবঙ্গের কথা বলি, দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এখনো পর্যন্ত বর্ষা পা রাখেনি, অর্থাৎ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর পদার্পণ এখনো পর্যন্ত দক্ষিণবঙ্গের মাটিতে হয়নি। কিন্তু তার আগেই আমরা এই মুহূর্তে বজ্রবিদ্যুৎ সহ বিধ্বংসী ভারী বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। আজ রাত মাঝরাতে বেলার দিকে কলকাতা, বারুইপুর, উলুবেড়িয়া, জয়নগর, মাঝিপুর, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি সুন্দরবনে গোসাবা, হলদিয়া, নামখানা, হলদিবাড়ির এই সমস্ত এলাকার ক্ষেত্রে কিন্তু বিধ্বংসী আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কন্টাই, দীঘার ক্ষেত্রেও ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কন্টিনিউয়াসলি চলতে থাকবে। মাঝরাতে বেলার দিকেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। আমরা এখান থেকে ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি। দুটোর সময়, রাত 2টোর সময় চলে আসলাম, এবং রাত 2টোর সময় আমরা দেখতে পাচ্ছি যে আরামবাগ, চন্দ্রনগর, খড়দা, সিঙ্গুর, জগবল্লভপুর, জঙ্গলপুর, মাসাত, পানিহাটি, কলকাতা, এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে, কলকাতার আশেপাশের দিকগুলোর ক্ষেত্রে বজবজ, বিষ্ণুপুর, বারুইপুর, কেতলার আশেপাশে এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু মুষলধারায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। জয়নগর, মাঝিপুরের দিকগুলোর ক্ষেত্রেও আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। সুন্দরবনে গোসাবার ক্ষেত্রেও আমরা ভারী বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে গেলে, বাংলাদেশের ক্ষেত্রে খুলনা, বরিশাল, কালাপাড়া, কুমিল্লা, ঢাকা এই সমস্ত এলাকার ক্ষেত্রে বৃষ্টিপাত দেখা যাবে। মনমোহন সিং, সিলেটের ক্ষেত্রেও ব্যাপক আকারে বৃষ্টিপাত দেখার চান্স রয়েছে। তো একাধিক এলাকা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। মাঝরাতে বেলার দিকেও আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। এখান থেকে ট্র্যাকটাকে চালিয়ে দেবো। ঘূর্ণাবর্তের যে ভয়ঙ্কর পরিবেশ সেটা আমরা দেখতে পাচ্ছি, এবং ভোরবেলা অর্থাৎ আগামী কালকের দিনকে সকালবেলা 7টার সময়ও কিন্তু কলকাতার ক্ষেত্রে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতার ক্ষেত্রে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতা নিউ টাউন, পানিহাটি, বজবজ, আমতা, বাগনান, খানাকুল, জঙ্গলপাড়া, মাসাত, ব্যারাকপুর এই সমস্ত এলাকার ক্ষেত্রে কিন্তু ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো একাধিক এলাকা জুড়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা এই মুহূর্তে স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। এবং ঘূর্ণাবর্তটার দিকে যদি আমরা একটু নিয়ে যাই, বায়ুর ঝাপটা মোডে আসবো, এবং বায়ুর ঝাপটা মোডে ক্লিয়ারলি এখানে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু পুরোপুরিভাবে এখানটা একটা শক্তিশালী ঘূর্ণাবর্তের প্রবেশ হয়ে গিয়েছে, এবং এই ঘূর্ণাবর্তের কারণে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনাটা দেখা যাচ্ছে। এই ঘূর্ণাবর্তের কারণে কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে ব্যাপক আকারে ঝড় সৃষ্টি হতে আরম্ভ করে দিয়েছে। এই ঘূর্ণাবর্তের কারণে কিন্তু আমরা এই মুহূর্তে বৃষ্টিপাতটা দেখতে পাচ্ছি। তবে বৃষ্টিপাতটা কতদিন বা কতক্ষণ ধরে চলবে সেটা জানার জন্য আমরা এই মুহূর্তে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি। দেখুন, সকালবেলার দিকে আগামী কালকের দিনকে ক্ষেত্রেও
মেঘলা আকাশ থাকবে এবং দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতও চলবে। তবে যদি আমরা পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের কথাও বলি, সেখানেও কিন্তু খানাকুল, বরিশাল, কালাপাড়া, ঢাকা, কুমিল্লা এই সমস্ত এলাকার ক্ষেত্রে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত দেখা যাচ্ছে। চিটাগং, মহেশখালী দিকগুলোর ক্ষেত্রেও বৃষ্টিপাত দেখা যাচ্ছে। উত্তরবঙ্গের ক্ষেত্রেও আমরা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দেখতে পাবো। এছাড়া আমরা এখান থেকে ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি, চলে আসবো আগামী কালকের দিনকে দুপুরবেলা থেকে বিকালবেলার দিকটায়। তো বন্ধুরা দেখুন, আগামী কালকের দিনকে দুপুরবেলা থেকে বিকালবেলা নাগাদ আমরা স্পষ্টভাবেই দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে নদিয়া এবং তার পার্শ্ববর্তী মুর্শিদাবাদ এলাকাগুলোর ক্ষেত্রে, কৃষ্ণনগরের সাইডগুলোর ক্ষেত্রে কিন্তু ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেখানে মুরাগাছা, চাপড়া, পাতলি এই সমস্ত এলাকার ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে। কৃষ্ণনগরের সাইডগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে। চাকদা, দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত হবে। হাবড়ার ক্ষেত্রে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। খানাকুল, কলকাতার আশেপাশের দিকগুলোর ক্ষেত্রে, কোলাঘাট এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে। খড়গপুর লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে। এছাড়া আমরা যদি জুম ইন করি তাহলে আমরা দেখতে পাবো যে গোপীবল্লভপুর এলাকাগুলোর ক্ষেত্রে, ঝাড়গ্রাম এলাকাগুলোর ক্ষেত্রেও ব্যাপক আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের দিকগুলোর ক্ষেত্রে খুলনা, বরিশাল, কালাপাড়া, কুমিল্লা, ঢাকা এবং সব থেকে বেশি বৃষ্টিপাত হয় সিলেট, সেই সিলেটের ক্ষেত্রেও আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। তো ওভারঅল দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু মুষলধারায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখান থেকে আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি, চলে আসবো 5টা নাগাদ, এবং 5টা নাগাদ যেটা আমরা দেখতে পাচ্ছি যে জামশেদপুর এলাকাগুলোর ক্ষেত্রে, জগুদুয়া, চাকুলিয়া, ঝাড়গ্রাম এলাকাগুলোর ক্ষেত্রে, খড়গপুর লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে, কোলাঘাট এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। খুলনা, বরিশাল, ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ, সিলেটের ক্ষেত্রেও মুষলধারায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। কলকাতা এলাকাগুলোর ক্ষেত্রেও বৃষ্টিপাত থাকবে। এখান থেকে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি এবং দেখতে পাচ্ছেন আপনারা যে কলকাতা লাগোয়া এলাকাগুলো ক্ষেত্রে এবং পাশাপাশি বুধবার দিনকে ক্ষেত্রেও আমরা ভারী বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। বুধবার দিনকে গুলোর ক্ষেত্রেও কিন্তু আমরা বেশ ভালো বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। তো এই বৃষ্টিপাত কতদিন চলবে? এই বৃষ্টিপাত আপাততভাবে আপনারা বলতে পারেন যে এই গোটা সপ্তাহ জুড়ে কিন্তু চলবে। পুরো সপ্তাহ জুড়ে কিন্তু বৃষ্টিপাত চলবে এবং বর্ষাকাল যেহেতু চলে আসছে, আর কয়েকটা দিন পরে আশা করছি যে মৌসুমী বায়ুর অক্ষরেখাটা, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর অক্ষরেখাটা পশ্চিমবঙ্গের মাটিতেও অর্থাৎ দক্ষিণবঙ্গের মাটিতেও পা রাখবে এবং তারপর থেকে তো বৃষ্টিপাত চলবে। বর্ষাকাল শুরু হয়ে গিয়েছে বলতে পারেন। গরমের রেহাই থেকে অবশেষে মুক্তি পেল দক্ষিণবঙ্গবাসী। এবারে লাগাতার বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে, বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং তার সাথে সাথে আপনাদেরকে এটাও বলে রাখি যে এবছর কিন্তু গরমটা মাত্রাতিরিক্ত ভাবে হয়নি। কেন হয়নি? কারণটা আমি আপনাদেরকে আগেও বলে দিয়েছিলাম যে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুটা আগে প্রবেশ করে গিয়েছে এবং মৌসুমী বায়ুটা আগে পদার্পণ করে গিয়েছে, যার ফলে বর্ষার আগমনটা অনেকটাই আগে ঘটে গিয়েছে। এবং আলিপুর আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদরা বলছেন যে এবছরে কিন্তু পর্যাপ্ত পরিমাণের তুলনায় বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ওভারঅল গোটা ভারতবর্ষ জুড়ে। আপনারা বুঝতে পারছেন যে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু ধীরে ধীরে আরো বেশি বাড়তে আরম্ভ করে দেবে এবং বায়ুর দিক এবং গতি মোডে আমরা একবার আসবো এবং পরবর্তী 8টা দিনে আমরা চুজ করে নেবো। তো দেখুন, ঘূর্ণিঝড়ের কোনো রকম চান্স নেই, ঘূর্ণিঝড়টার বলতে গেলে কিছুই নেই। ঘূর্ণাবর্ত রয়েছে, বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত থাকবে, এটাই স্বাভাবিক। এবং ঘূর্ণাবর্তের এফেক্টটা বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু পড়ার চান্স রয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে এবং উত্তরবঙ্গের কিছু কিছু এলাকাগুলোর ক্ষেত্রে ঘূর্ণাবর্তের প্রভাব পড়বে, ঝড় লক্ষ্য করা যাবে। কিন্তু তাছাড়া বৃষ্টিপাতের কথা যদি বলা হয়, বৃষ্টিপাতের ক্ষেত্রে কিন্তু পশ্চিমবঙ্গটাই সব থেকে বেশি এগিয়ে রয়েছে। এবং দেখুন বন্ধুরা, পরবর্তী 8টা দিনে আমরা বৃষ্টিপাতের ব্যাপারটা দেখছি এখানটায়। এবং ওভারঅল যদি আমরা গোটা ভারতবর্ষের কথা বলি, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে সব থেকে বেশি বৃষ্টিপাত এই ঝাঁসি, এলাহাবাদ, ভোপাল, জগবল্লভপুর এই সমস্ত এলাকার দিকে সব থেকে বেশি বৃষ্টিপাত হচ্ছে। কিন্তু তারপরে সেকেন্ডে কিন্তু রয়েছে দক্ষিণবঙ্গ, অর্থাৎ দক্ষিণবঙ্গের মাটিতেও কিন্তু বেশ ভালোই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বর্ধমান, নদিয়া, এছাড়াও দুর্গাপুর, ঘোষকার দিকগুলোর ক্ষেত্রে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। বাংলাদেশের কথা বললে যশোর, সাইকলপা এলাকাগুলোর ক্ষেত্রে বেশ ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতার দিকগুলোর ক্ষেত্রেও কিন্তু দেখুন বন্ধুরা 200 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা যদি সব থেকে বেশি বৃষ্টিপাতের কথা বলি তো সেখানে 300 মিলিমিটার তো অবশ্যই ছাড়িয়ে যাবে। দেখুন এখানটায় 298, 296,
297। তো ধরে রাখুন যে 300 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু 300 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো মুষলধারায় ভারী বৃষ্টিপাত কিন্তু এবারে শুরু হয়ে গিয়েছে। আগামী কয়েকটা দিন, আগামী 8টা দিন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে, যেখানে আগামী 8টা দিনে মারাত্মক রকমভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের মাটিতে হতে চলেছে। এবং যদি আমরা যাই উত্তরবঙ্গের ক্ষেত্রে কম বৃষ্টিপাত, দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বেশি বৃষ্টিপাত। কেন বৃষ্টিপাত রয়েছে? কারণ শক্তিশালী নিম্নচাপের এক দাপটে কিন্তু পরিস্থিতি আরো বেশি ভয়ঙ্কর হতে চলেছে। আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং সাবস্ক্রাইব না করে রাখলে সাবস্ক্রাইব করে রাখবেন।